বাস্তু বাস্তু জমির বিভিন্ন দিকের নিচু থাকার শুভাশুভ প্রভাব। তৃতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুসারে জমির বিভিন্ন দিকের নিচু থাকার জন্য শুভ ও অশুভ প্রভাবগুলি নিয়ে প্রথম ও দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম, যার বাকি অংশ এখানে তৃতীয় পার্টে আলোচনা করব। ভূমির উচ্চতা ও ঢালের ভিত্তিতে জমিকে 26 প্রকারে বিভক্ত করা হয়েছে, যেগুলি প্রথম ও দ্বিতীয় পার্টে বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বাকি অংশগুলি নিচে তৃতীয় পার্টে বর্ণনা দেওয়া হলো। যেমন ভূত বিথি বাস্তু, যে জমির ঈশান দিক উঁচু এবং নৈরদিক ঢালু থাকে তাকে ভূত বিথি বাস্তু বলে। এই জমিটি অশুভ, সুতরাং এখানে বসবাস করলে নানান অশান্তি ও কষ্টের মধ্যে থাকতে হয়। বৈশানর বিথি বাস্তু, এই বাস্তুর বায়ুদিক উঁচু ও অগ্নিদিকে ঢালু। এই জমিও অশুভ। এই জমিতে বসবাস করলে ধননাশ সহ স্বজনের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুপান্থ বাস্তু, যে জমির দক্ষিণ দিক ও অগ্নিকোণের মাঝখানে সবচেয়ে উঁচু এবং উত্তর ও পূর্ব দিকের মধ্যে সবচেয়ে নিচু হয় তাকে সুপান্থ বাস্তু বলে। এটি শুভ, অর্থাৎ এই জমিতে গৃহ নির্মাণ ও বসবাস করলে সর্বকাজে সিদ্ধিলাভ হয় ও আর্থিক উন্নতি হয়ে থাকে। রোগকৃত বাস্তু, এই জমির উত্তর দিক ও বায়ু দিকের মধ্যে সবচেয়ে উঁচু থাকে এবং দক্ষিণ ও অগ্নির দিকে মধ্যে সবচেয়ে নিচু থাকে। এটি অত্যন্ত অশুভ জমি। এখানে যেহেতু রোগকৃত বাস্তুর নামেই তার পরিচয় হয়েছে, অতএব এই জমিতে বসবাস করলে, গৃহ নির্মাণ করে তাতে থাকলে সারা জীবন রোগগ্রস্তর মধ্যেই থাকতে হবে। অপথ বাস্তু, এই জমির পশ্চিম দিক ও বায়ু দিকের মাঝখানে সবচেয়ে উঁচু এবং পূর্ব দিক ও অগ্নি দিকে ঢালু হয়। এটিও অশুভ জমি, সুতরাং এখানে গৃহ নির্মাণ ও বসবাস কোনোভাবেই উপযুক্ত নয়। শ্মশান বাস্তু, এই জমির পূর্ব দিক ও ঈশান দিকের মাঝখানে সবচেয়ে উঁচু এবং পশ্চিম দিক ও নৈরুত দিকে সবচেয়ে নিচু হয়, তবে সেই জমিকে শ্মশান বাস্তু বলে। এটিও অশুভ। এই জমিতে গৃহ নির্মাণ ও বসবাস করলে সন্তানের মৃত্যু সহ বংশনাশ ঘটে। অর্গলা বাস্তু, এই জমির উত্তর দিক ও
ঈশান দিকের মাঝখানে সবচেয়ে উঁচু থাকে, দক্ষিণ দিক ও নৈಋত দিক ঢালু থাকে। এটিও অশুভ জমি। এই জমিতে বসবাস করলে নানান পাপ, কষ্ট ও দুর্ভোগের মধ্যে থাকতে হয়। এরপরের বাকি অংশ চতুর্থ পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুশাস্ত্র মতে চৌকানো বা তিন কোণা, অর্থাৎ চৌকোনা বা তিন কোণা থাম অশুভ। সুতরাং চেষ্টা করতে হবে যেন হল ঘরে থাম না থাকে। আর যদি নেহাত রাখাই হয় তবে ওই থামগুলি যেন গোলাকার হয়। এর ফলে তা শুভ ফলদায়ক হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।